অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে জাতীয় সংসদে। এমন তথ্য জানিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলেন, প্রথম অধিবেশন পরবর্তী ৩০ দিনের মধ্যেই নিতে হবে সিদ্ধান্ত। তবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সহ বিগত সরকারের জারি করা বেশ কিছু স্পর্শকাতর অধ্যাদেশ নিয়ে রয়েছে তর্ক বিতর্ক। তাদের মতে, বিগত সরকারের সব সিদ্ধান্ত বাতিল করলে সরকারের নিজের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। 12 মে 2025 সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ এবং সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 অনুচ্ছেদের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। 26শে জানুয়ারি 2026 জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং সুরক্ষা অধ্যাদেশ জারি করে সরকার। এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এ দায়মুক্তির প্রসঙ্গ রাখে অন্তর্বর্তী সরকার। এভাবে অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন রাষ্ট্রপতি, যা নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর পরই অনুমোদনের জন্য পেশ করার বিধান রয়েছে। এরই মাঝে জুলাই যোদ্ধাদের দায়মুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে সরকার। এই সব বিষয় নিয়ে আইনানুগভাবে সাংবিধানিকভাবে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সবকিছু বিবেচনা হবে, এটাই গণতান্ত্রিক চর্চা। তবে এক রিটের সূত্র ধরে গণভোট এবং জুলাই জাতীয় সনদের বিষয়গুলো কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেই ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জারি করা রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে সংসদকে অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন আইনজীবীরা। এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে। সেই ধারাবাহিকতায় বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ভবিষ্যৎ 30 দিনের মধ্যে নির্ধারিত করতে হবে বলে জানান আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। কারণ অধ্যাদেশ যখন জারি হয়েছে তখন তো সবাই ওয়েলকাম করেছে প্রত্যেকটা কর্নার থেকে। এই অধ্যাদেশের আন্ডারে শপথ হয়েছে, অধ্যাদেশের আন্ডারে নির্বাচন হয়েছে, অধ্যাদেশের আন্ডারে শপথ হয়েছে। তো আপনি কিভাবে বাদ দিবেন? আপনি যদি বাদ দেন তাহলে আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন। আর আওয়ামী লীগের রাজনীতি পুনরায় চালু হবে কিনা সেই সিদ্ধান্ত সংসদকেই নিতে হবে বলে জানান এই বিশেষজ্ঞ। আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে ফেরাটা এই নতুন সংসদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। হ্যাঁ, একদমই। কারণ হলো নতুন সংসদ তো এই অধ্যাদেশটা নিয়ে তারা কাজ করবেন। তো সুতরাং শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে নতুন পার্লামেন্ট এইসব বিষয়ে কী সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদ যদি এটা পাশ না করেন তাহলে 30 দিন পরে এটা অকার্যকর হয়ে যাবে, এটা কনস্টিটিউশনের বিধান। এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু এটা পার্লামেন্টে উপস্থাপন হবেন, সুতরাং পার্লামেন্ট এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্বাধীন। আর স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবা প্রয়োজন বলে মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ। বলেন, দায়মুক্তির বৈধতা আদালতে টিকবে না। 75-এর যে 15ই আগস্টের বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না, সেটাও পরবর্তীকালে আদালতে বাতিল ঘোষণা করা হয়েছে। কাজে আইনের পরিপন্থী যে কোনো ইন্ডিমিনিটি আপনি যেভাবেই দেন, যতই সংসদে পাশ করেন, কিন্তু এটা সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ আদালতে আসলে সেগুলো ঠিকবে না। 12 মার্চ জাতীয় সংসদে বসবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।